আজকে আমাদের বাড়িতে একজন নতুন সদস্য আসছে। অনেক দিন থেকে দেখা এই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে। তাই ভাবলাম এই সব আনন্দের মুহূর্তগুলো একা একা উপভোগ না করে তার চেয়ে বরং তোমাদের সাথেও খানিকটা শেয়ার করে নিই। দিনটা যেহেতু ছিল স্পেশাল, তাই আমার সাজগোজটাও ছিল স্পেশাল। তবে এই স্পেশাল ব্যাপার-স্যাপারের মধ্যে আমার যে সিম্পল মেকআপটা রয়েছে সেটাই আমি বজায় রেখেছিলাম। প্রথমে একটা ময়েশ্চারাইজার দিয়ে মুখটাকে ভালো করে ময়েশ্চারাইজ করেছি। দেন বেশি করে একটু সানস্ক্রিন ইউজ করেছি। কারণ বাইরে আজকে অনেক রোদ এবং আমাকে অনেকটা টাইম জুড়ে বাইরে থাকতে হবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়ে এরপর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করেছি। তারপরে একটু হালকা পাউডার ব্লাশ ইউজ করেছিলাম। সবশেষে আইব্রোটাকে একটু ডিফাইন করে একটু হালকা লিপস্টিক এবং মাস্কারা লাগিয়ে মেকআপটা শেষ করলাম। মেকআপ শেষ হলে কি হবে, সাজগোজ কিন্তু এখনো বাকি রয়েছে। একটু সিঁদুর এবং তার সাথে একটা ছোট টিপ না পড়লে কি আর বাঙালি মেয়েদের সাজগোজ শেষ হয় বলো? যাই হোক, এই তো এবারে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এদিকে তোমাদের দাদা ভাইকে দেখো, আজকে কতখানি খুশি খুশি। রাস্তা দিয়ে যেতে যেতে না একটা ছোট্ট সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পেরেছিলাম। একখানা বিড়াল দুটো লুচি মুখে করে নিয়ে যাচ্ছিল, হয়তো তার ছানাদের জন্য নিয়ে যাচ্ছিল। এইদিকে আমিও আমার ছানার হাত ধরে রাস্তায় হাঁটছি। তখন না প্রচুর রোদ এবং গরম ছিল, বেশ অস্বস্তি লাগছিল। আসলে বাড়ি থেকে বেরোবার সময় না একেবারেই খেয়াল ছিল না যে একটা ছাতা নিয়ে বেরোই। চারিদিকে সবার হাতে ছাতা দেখে আমার কষ্টটা যেন আরোই বেড়ে গেছিল। দাদাইকে দেখে তো বোঝাই যাচ্ছিল বেচারা খুব কষ্টে রয়েছে, যার জন্য আমার আঁচলটা দিয়ে আবার ওর মাথাটা একটু ঢেকে দিলাম। তারপর চলে গেলাম ফেরিঘাটে। সেখানে গিয়ে নৌকার টিকিট নিয়ে নিলাম। এরপর চললাম ঘাটের দিকে। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর, যার জন্য আমরা প্রথমে নবদ্বীপ বড়াল ঘাট থেকে সৌরভগঞ্জ ঘাটের টিকিট নিয়েছি। এবং এখানে নৌকায় গিয়ে না আমাদের অবস্থা তো আরোই খারাপ হয়ে গেছিল। কারণ কি, নৌকার উপরে একটুও শেড ছিল না। আর বড়াল ঘাট থেকে সৌরভগঞ্জ ঘাট যেতে প্রায় 4-5 মিনিট সময় লাগে। সময়টা খুবই সামান্য, বাট ওই সময় এত রৌদ্রের তাপ ছিল, মনে হচ্ছিল 4-5 ঘন্টার সমান। আর চারিদিকে দেখো, সবার মাথার ওপরই একটা করে ছাতা রয়েছে, শুধুমাত্র আমিই বোকার মতো ছাতা নিয়ে আসিনি। যাই হোক, কোনো মতে রোদ তাপ সহ্য করে এপারে এসে পৌঁছালাম। আর সেখানে এসে ঘটলো আরেক কাণ্ড। আমি টিকিট কোথায় রেখেছি সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো বেশ একটু লজ্জা লাগছিল আমার, কিরে বাবা, সবাই ভাববে যে আমি টিকিটই কাটিনি। তো যাই হোক, কিছু করে খুঁজে পেলাম টিকিটগুলো। এরপরে সেখান থেকে একটা টোটো বুক করেছিলাম একেবারে কৃষ্ণনগর পর্যন্ত। জানো তো, আমি যখনই সৌরভগঞ্জ থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই রাস্তাটা দিয়ে যাই, একটা আলাদা রকমের মানসিক শান্তি পাই। দুপাশে বড় বড় গাছ, তার মাঝে দিয়ে একেবারে অজগর সাপের মতো একটা রাস্তা। আমার ঠিক জানা নেই গাছগুলো কত পুরনো। আচ্ছা, তোমরা দেখে আন্দাজ করতে পারবে গাছগুলো কত বছর পুরনো? যাই হোক, দুপাশের গাছপালা এবং তার সাথে মানুষজন দেখতে দেখতে 4 জন মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম একেবারে কৃষ্ণনগর। এত গল্পের মাঝেও না আমরা 4জনই সোনাইকে খুব মিস করছিলাম। 4জন বলাতে তোমরা নিশ্চয়ই ভাবছো আমি, তাতাই আর তোমার দাদাভাই তো রয়েছি, বাট আরো একজন কে রয়েছে। তোমাদের মনে আছে আমি আর সোনাই একটা জন্মদিনে গেছিলাম, আর সেখানে তোমাদেরকে একটা দাদা বৌদির গল্প শুনিয়েছিলাম। তো ওই দাদা বৌদিরই ছেলে আজকে আমাদের সাথে এসেছে। তো কৃষ্ণনগর পৌঁছে আমরা প্রথমেই চলে গেছিলাম মাদারসাটে। যখন আমরা বাড়ি থেকে রওনা দেই তখন প্রায় 12:30 মতো বাজে। আর কৃষ্ণনগর পৌঁছাতে পৌঁছাতে লাঞ্চ টাইম হয়েই গেছিল। তার জন্য তোমাদের দাদা ভাই বলল, চলো আগে পেট পুজো সেরে নি, তারপরেই না হয় নতুন সদস্যকে আনতে যাওয়া যাবে। আর মাদারসাটে পৌঁছেই জানো তো, আমি আগেই বেশ কয়েকটা ছবি ও ভিডিও নিয়ে নিয়েছিলাম, যার জন্য আমি বাপ্পাকে সেদিন প্রচুর জ্বালিয়েছি, এইভাবে ছবি নিয়ে দে, ওইভাবে ভিডিও করে দে। আর ও হাসি মুখে সবকিছু করে দিয়েছিল। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে সেদিনকে ফটোগুলো কে তুলে দিয়েছে। তো বাপ্পাই আমাকে, মানে ওই দাদা বৌদির ছেলে, ওর নাম বাপ্পা, ওই আমাকে সব ছবি ও ভিডিও করে দিয়েছে। আর এখানে আমরা বসে পড়েছি 4জনা, তারপর মেনু কার্ড দিয়ে দিয়েছিল। তবে জানো তো, মেনু কার্ডটা শুধুই নেওয়া হয়েছিল, কারণ আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম ভেজ থালি নেব। অর্ডার করে নিয়ে হাতে বেশ খানিকটা সময় ছিল, তাই আর কি করব, বসে বসে একটু ভিডিওই করছিলাম। আর দেখতে দেখতে এই আমাদের খাবারও চলে আসলো। আর জানো তো, এখানকার ভেজ থালিটা না এক্কেবারে রাজকীয়। যদিও আমি কোনো ফুড ব্লগার নই,
তাও বলবো তোমরা যদি কখনো মাদার্স হাটে আসো তাহলে অবশ্যই একবার এখানকার ভেজ থালিটা ট্রাই করে দেখতে পারো। আর এখানে না মিস অনন্যা নামে একটা কিউট রোবট ওয়েট্রেস রয়েছে, যাকে দেখার জন্য প্রায়শই এখানে লোকজনের ভিড় জমে। তো এবারে খাওয়া দাওয়া সেরে আমি আবার বাপ্পাকে নিয়ে একটু চলে গেছিলাম পাশের গার্ডেনটায়, কিছু ফটোস আর ভিডিওস নেওয়ার বাকি ছিল সেগুলোই নেওয়ার জন্য। আর সবশেষে একটা কথা বলি, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তোমাদের দাদাভাই কি কাজ করে। তো আমাদের একটা নিজস্ব ব্রডব্যান্ডের কোম্পানি রয়েছে, এই নিয়ে তোমাদেরকে পরে একদিন ডিটেলসে জানাবো। আজকে ব্লগটা এটুকুই থাক, আর বাদবাকি ব্লগটা আমি ভাবছি আরো একটা পার্ট করব, কারণ একটা পার্ট করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। তো কি গাড়ি কিনছি, কত কি দাম পড়লো সবই তোমাদের সাথে শেয়ার করব, তবে নেক্সট ভিডিওতে। আর ওই দিন জানো তো প্রমোশন শ্যুটটা করতে গিয়ে এত টায়ার্ড হয়েছিলাম, আমি খালি বলছিলাম জীবনে আর কোনোদিনও আউটডোর শ্যুট করতে আসবো না।